কেতুগ্রামের বিজেপি প্রার্থীর সমর্থনে অগ্নিমিত্রা পলের রোড শো ঘিরে জনজোয়ার। বীরভূম ও পূর্ব বর্ধমান সীমান্তে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের রোড শো ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে জয় বাংলা জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বীরভূমের কিন্নাহার ও পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার মধ্যবর্তী এলাকায়। জানা গেছে, এদিন কেতুগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী অনাদি মথুরা ঘোষের সমর্থনে পূর্ব বর্ধমান সীমান্তবর্তী এলাকার ফুটিসাঁকো থেকে পূর্ব বর্ধমানের নিরোল পর্যন্ত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতি করা হয় রোড শো। এই রোড শো ঘিরে ছিল অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের সমাগম। রাস্তার দুই পাশে উৎসুক জনতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো। রোড শো শেষে বিজেপি প্রার্থী অনাদি মথুরা ঘোষ বলেন, এই রোড শো যেন নির্বাচনী প্রচারের বদলে বিজয় মিছিলে পরিণত হয়েছিল, তা প্রমাণ করে দিলেন কেতুগ্রামের সাধারণ মানুষ। আমরা জিতে গেছি, সাধারণ জেনে গিয়েছে। বীরভূম থেকে তৃণমূলের নেতা এসে অনেক হুঙ্কার দিচ্ছেন, কোনো লাভ হবে না। আমরা ক্ষমতায় এলে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখব। পূর্ব বর্ধমান থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আগামী 29 এপ্রিল আপনার বিধানসভায় নির্বাচন, কিরকম প্রচার চলছে? প্রচার তো আমরা এলাকায় করছি, আর আমাদেরকে সঠিকভাবে সঠিক টাইমে প্রচার করার পারমিশনও আমাদেরকে দিচ্ছে না পুলিশের। আমরা পূর্ণ সহযোগিতা পাচ্ছি না, সে না পাওয়ার মূলেই ধরে রাখতে পারেন। তা যা প্রচার আমরা করছি বা যেটুকুনই আমরা করেছি, আমরা আজকেও যে ফুটিসাঁকো টু নিরোল পর্যন্ত আমাদের পুলিশ পারমিশন দিয়েছিল, কেটে বাদ দিয়েও চেয়েছিলাম পাচ্ছি। তাতে আমরা র্যালি গাড়ি ঘোড়া আমাদের যে র্যালি ছিল তাতে প্রমাণ করে দিয়েছেন যে আজকে আমরা র্যালির প্রচার করছি না বিজয় মিছিলের প্রচার করছি। মানুষ বলেছে যে বিজয় মিছিলের প্রচার করে দিলেন আজকে, আর মানুষ এর জয় নিশ্চিত। মানুষ এ জয় মানুষের, সাধারণ কর্মীর জয়, সাধারণ নাগরিকের জয়, কেতুগ্রাম বিধানসভার মানুষের জয়। আমরা জিতে গেছি, মানুষ জেনে গেছে যে আমরা জিতিনি, মানুষ জানে যে আমরা জিতে গেছি কেতুগ্রামে। আমরা আর ভয় সন্ত্রাসকে আমরা ডরাই না, আমরা ভয় পাই না। অনেক বীরভূম থেকে নেতা এসে এখানে হুঙ্কার চাচ্ছেন। আমি একটু গ্রামে গিয়েছি, যা করার আমি করে দিয়ে এসেছি। আমি লোটা কম্বল নিয়ে আমি চলে এসেছি। আমি 24, 25, 26, 27, 28, 29 আমি থাকবো। আমি এখানে যা করার করে দেব। মানুষ ওইসব ভাবে না, ওসব সেই ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। তা আমরা মানুষের কথা ভাবি, আমরা সুশাসনের কথা ভাবি। আমরা ক্ষমতা এলে মা বোনদেরকে সুরক্ষিত রাখবো। আমরা কৃষকরা তাদের ন্যায্য মূল্যে ফসলের দাম চাই, সোনার বাংলা চাই, মা বোন সুরক্ষিত চাই, সার্বিক এলাকার উন্নয়ন চাই। আর যেগুলো তৃণমূল কংগ্রেস কোনোদিনও 15 বছরে যে সমস্ত রাস্তাঘাট করেনি, সেগুলোকে আমরা প্রথমেই করব। আমি দেখবো, মানুষকে কথা দিয়ে এসেছি। উনি বলেছেন যে 15 বছর 3 বারে বিধায়ক, যে বহিরাগত শেখ শাহনাজ কথা দিয়েছেন, কোনো কথা মতো কাজ করেননি। তাই ওনাদেরকে আমরা একটি ভোটও দেবো না ওনাদের জড়িতে। উনি জেনে গেছেন যে হেরে গেছেন জনতা জনার্দন কেতুগ্রাম বিধানসভা। আজকে তো অগ্নিমিত্রা পাল এসেছিলেন আপনার প্রচারে, কেমন সারা লক্ষ্য করা গেল? ও অগ্নিমিত্রা দিয়ে এসছেন, অতি কাপি মানুষ। গতকালকে ইউসুফ পাঠান এসেছিল শেখ শাহনাজের হয়ে সমর্থনে প্রচার করতে, আর আজকে ভারতীয় জনতা পার্টির সমর্থনে আমার দিদি সম্মানে অগ্নিমিত্রা দি এসেছিলেন। তা ওনাকে মানুষ পেয়ে খুব খুশি হয়েছেন, ধন্য হয়েছেন। ওনাকে মানুষ সায় দিয়েছেন যে অগ্নিমিত্রা দি
আপনি এসছেন দাদার প্রচারে, আমরা অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দাদার প্রচারে কেউ আসেনি কো, ঠিক আছে। তা আপনি এসছেন, আমার জেলা সভাপতিও আমার সঙ্গে ছিল এবং আমার আর এক দিদিও ছিলেন এখানে কাটুয়া, আমার কোশিগ্রাম মানে শ্রীকণ্ঠ পঞ্চায়েতের যে মানে সমাধি গত বিধানসভার প্রার্থী ছিলেন এবং আমার জেলার সমস্ত কার্যকর্তা এবং আমার মণ্ডল তথা শক্তিকেন্দ্র বুথ মোর্চা সমস্ত স্তরের মানে কার্যকর্তা এবং অনুগামী প্রেমিক বন্ধু ভারতীয় জনতা পার্টি সকলেই ছিলেন উদ্বস্ত হয়ে। মানুষ আজকে খুব খুশি হয়েছে, একদম উড়িষ্যা ঘটুক একদম পাঁচ নির্মূল আজকে জলরসে পরিণত হয়ে গেছে। আজকে স্টার্টিং পয়েন্টে তৃণমূলের যারা ছিল তারা ঝান্ডা না নিয়ে দেখলাম যে একটা বিক্ষোভ জয় বাংলা বলে করেছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এখানে 3 বারের বিধায়ক শেখ শাহনওয়াজ বহিরাগত, সেই বহিরাগত হয়ে এখানে প্রচুর বহিরাগত কে নিয়ে আসা হয়েছে 29 এপ্রিল ভোট করানোর জন্য। সেই বহিরাগতরা আজকে আমাদের যে র্যালি, সেই র্যালিতে তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কিন্তু আমাদের ছেলেরাও যখন তখন বললো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম করতে করতে তাদেরকে পরাস্ত করে সেখানকে আমরা আসতে পেরেছি। তাই বুঝে নিই যে জনতা যে এখানে বিজেপি ক্ষমতা, তাই বিজেপির যে তৃণমূলের হামলা এবার সামলাবে বিজেপির হামলা, কোনো চিন্তা নেই, কাউকে ভয় ডর পায় না বিজেপির লোকেরা, বিজেপির কার্যকর্তারা। ওনারা বুঝতে পেরেছেন, পুলিশ প্রশাসন দেখে নিলেন যে ওনারা দাঁড়িয়েছিলেন যে যা কতটা বিজেপির দম আছে, সেটা পুলিশ প্রশাসন বুঝলেন যে হ্যাঁ পুলিশ এখানে বিজেপির দম আছে। এরা আমরা জানি এরা সন্ত্রাস সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করে আমাদের কেতুগ্রাম 1 নম্বর ব্লকের আমাদের 101 থেকে 149 বুথে টোটাল ওরা পুরো ছাপ্পা রিগিং করে, ওরা মানুষ ওদেরকে ভোট দেয় না। ওখানে এই কেতুগ্রামে না আছে কোনো তৃণমূলের মুসলিম নেতা, না আছে কোনো তৃণমূলের হিন্দু নেতা। তারা বুঝে গেছে যে এখানে একে বহিরাগতকে না সরাতে পারলে আমরা আগামী দিনও আমরা এই পঞ্চায়েতে নির্বাচনও করতে পারবো না। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে, তারা আল্লাহকে দোয়া করছে যে এই বহিরাগতকে এখান থেকে বিতাড়িত করতে হবে। তাহলে আমাদের কেতুগ্রাম একবারে পুরো যে শান্ত কেতুগ্রাম সন্ত্রাস মুক্ত, আর মানুষ চায় কেতুগ্রামের মানুষ সন্ত্রাস মুক্ত, যে আর সার্বিক এলাকার উন্নয়ন চান। তাই কেতুগ্রামের মানুষ এবার দুহাত তুলে আশীর্বাদ করছে অনাদি ঘোষ মথুরাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী মনোনীত। ভারত